ডিসিশন দিছে দুইবার উনি ওদের পক্ষের কথা বলছে ওদের পুলিশ সময় পক্ষের কথা বলছে আমার ভাইরা ভাগা একবার শুধু এসে তো দেখেন একবার শুধু দেখেন সত্য মিথ্যাকে যাচাই করেন একটু যাচাই করেন আমি সত্য না মিথ্যা একবার শুধু যাচাই করেন আমার কিচ্ছু নাই আমার স্বামী কি আমি করতে পারি দলিল আছে হ্যাঁ দলিল আছে সব আছে সব আছে আমরা 30 তারিখে শুনে আমরা একটু বলি ক্লিয়ার করে বলি আমাদের তিনটা ভিডিও ফুটেজ আছে প্রথম দিন আমরা ওদের সতর্ক বাণী দেই সেদিনের ভিডিও ফুটেজ আছে তারপরে আমরা দ্বিতীয়বার ভিডিও ফুটেজ দেই দ্বিতীয়বার ভিডিও ফুটেজ দেওয়ার পরে মানে আমরা তারা বলার পরে আমাদের থানা থেকে রাইসুল স্যার নিয়ে আসলে ভিতরে একটা লকার রুমে আমরা এটা এই যে আমরা চিঠি আল্লাহ গো দিল ভাই দাঁড়াও চিঠি আমরা চিঠি করে চিঠির মেয়াদটা প্রায় 1 মাস আগে চিঠিতে তারিখ আছে সেদিন আমাদের বলে কি আপনাদের মীমাংসা করে দেব মীমাংসা কথা বলে আমাদের লকার একটা বন্ধ লোক রুমের মধ্যে বসার সাথে সাথে 30-25টা পুরুষ লোক ঢুকাই দিল আমরা দেখি পুরুষ লোক থাকলে তো আমরা যেতাম না খালি রুমে বসে 30-25টা মাথার লোক ঢুকাই দিল আর ওই যে বিশু তারা করিম যে জোড়াফুনি করিম তার ছেলে বিশু ওরে ও পুলিশের সামনে আমাদের বলে ওরে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিল পুলিশের সামনে সে কিভাবে বলবো এই কথা আমি আমার বাবার অধিকার চাইতেছি আমার তোর মতো অবৈধ কোটি টাকা চাই নাই আমি চাইছি আমি বাবার অধিকার চাই সে থানার ভিতরে কিভাবে বললো আমার এসে থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিবে এখানে যদি আমরা নিরাপত্তা না পাই আমরা নিরাপত্তা থানায় না থাকে একটা পুলিশের সামনে যদি আমাকে থাপ্পড় মেরে না আমি নিরাপত্তা যাবো কার কাছে আপনারাই বলুন আমি যাবো কার কাছে আমি আসলে আমার বিচারটুকু যাচ্ছে আমার বাবার যদি অতটুকু অধিকার অতটুকু যাচ্ছে আপনারা আমাদের বিচার দিবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা ম্যাজিস্ট্রেটের কাছে চেয়েছিলাম 30 তারিখে টাকার পর ম্যাজিস্ট্রেট বলে দিছে যে আপনি নিজ দায়িত্বে একটা দখল করে নেন ওরা যদি না দেয় তাহলে এটা আপনাদেরই করতে হবে তোমরা এগুলো মানে না ওরা বলতেছে রায় দেখা ম্যাজিস্ট্রেট বলতে আমি নিজে রায় দিচ্ছি এখানে দামজারের উপর দুটো পক্ষ সমান আমরা সমান দিয়ে আমরা যখন ভাড়া চাইতে চাই না এটাতে একটা দুই ভাগের মানে এই পাশে আর এই পাশ কথা বুঝতে পারছেন আমরা যে করেছিলাম এটা তখন আমাদের ছিল যখন উনি কিনছেন উনি পুরোটাই আমলির সঙ্গে থাকাকালীন পুরোটাই দখল করে রেখেছে একটা 9টা বছর ভাড়া দেন আমার শ্বশুর কষ্ট করে ওটা মারা গেছে ভাড়ার কারণে তখনকার আমলে 30,000 টাকা ভাড়া পাইতো এখন তিনি 1 টাকাও পায় না তো কীভাবে একটা সংসার চলে এই 9 বছর পুরো পয়সা তিনি কাজ করতে হয়েছে দেখলে আমরা দেখাতে পারি সমস্যা নেই মিষ্টি যেখানে রায় দিয়ে দিচ্ছে যেখানে তার কিছু বলার নেই তাও মানে চিকিৎসা করতে পারেনি 9টা বছর সেই 9টা বছর কত কষ্ট করে বলেছে একমাত্র আমরা দেখছি আর এলাকার মানুষ দেখছে আমরা যে কিভাবে আমরা পড়াশোনা করতে পারি নাই পড়ালেখা বন্ধ হয়ে গেছে এত কষ্ট করে যে করছে কলেজ পড়া শেষ ভার্সিটি পড়া বন্ধ শেষ কষ্ট নিতে পারে নাই সবার লেখাপড়া বন্ধ হয়ে গেছে আমরা তো এতটুকু ছিলাম আমরা ঘরে মেয়েরা গোল্ডেন লেভেল আসলে পাস করছে সেই মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে আমাদেরকে বের করে দিয়েছে আমাদেরকে একটা মিনিট সময় দেয় নাই যে আমরা একটু বুঝাবো ওরা আমাদেরকে বের করে দিয়েছে সেই 9টা বছর আগে আমরা ঠিক এতটুকু ছিলাম আপনারাই বলেন এটা কোনো ভিত্তির মধ্যে পড়ে উল্টা ভাড়াটা বলে আমরা ভাড়া দিব না আমরা ওকে ভাড়া দিব কথা বলছেন উনি আবার ওদেরকে হুমকি দিয়েছেন যদি তোমরা ভাড়া দাও তোমাদের নামে মামলা হবে এসব বলে ভাড়াদারে হুমকি টুমকি দেয় ভয়ভীতি দেখায় যখন আমরা ফোনটা বলি ভাই আমাদের তো সমাধান হচ্ছে আপনি আমাদের ভাড়াটা দিবেন না উল্টা বলে তোরা কে কোন ক্ষেত্রে ভাড়াটা না এটা বলে যে কিনছে বলছে তুই কে তুই এখানকার মালিক আমার প্রত্যেক সম্পত্তি আমি যদি মালিক না ওই প্রত্যেক সম্পত্তি সে মালিক হইলো এটা কি বলেন তো আমাদের বিচার আমরা পাই নাই 9টা বছর আমাদের সঙ্গে থাকাকালীন আমরা পাই নাই যখন আমরা করতে গেছি তখন আমাদের বাধার সম্মুখে গুন্ডাকে আমাদের হুমকি দেওয়া হয়েছে ফোনে ঠেট দেওয়া হয়েছে আমার বড় ভাইরে ফোনে ঠেট দেওয়া হয়েছে বললে তুই ঠিক মতো চলাফেরা করিস না আমার খবর আছে এগুলো বলা হয়েছে করিমের ছেলের বিশু তিনি সব কিছু একটা সিন্ডিকেট অবৈধ জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন জায়গায় জায়গায় কিনছে কিন্তু যাদের ভেতল জায়গা আছে সেখানে হাত দেয় অবৈধ 10 টাকার জিনিস 3 টাকা দিয়ে কিনে ভেতল জায়গা হলে কেউ একটু নরম হয় ধরেন 2 বোনের মধ্যে 1 বোন নরম তাকে বলে যে আমার কাছে জায়গাটা বৃষ্টি করে ভালো এরকম করে অবৈধ জায়গা সব কিছু হাত করা গেলে তার ছেলে মিশুর যে বাবা সে তার দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তানকে খুন করে এবং সে বর্তমানে জেলে আছে তার প্রকৃতি সন্তানকে আমরা বলি ঠিক সে কেমন হতে পারে সে আমাদের এতদিন অন্যায় করতে আসছে 9 বছর আগে যায় তখন আমার সংসার আমাদের সুখের সংসার সাজানোর সংসার আর আপনি শুধু আমার ঘটনা জানবেন ভিডিও করবেন দেখবেন আমার ঘটনা কি অবস্থা ভাই শেষ করে
আছে ভাইয়া ছিল সে ভিডিও করে আমার বাসায় দেখাই তাহলে আমার মনে শান্তি 9 বছরের সুখের সংসারটা আমার জৈলপিরা শেষ হয়ে না ওইখানে উপরে মানে অনেক মানে ওখানে খেলা দিয়েছিল আমাদের তারপরে আমরা অনেক এই বনটা গেলে আমাদের নৈতিক সম্পদ আপনি কেন যাবেন আপনি এখানে থাকবেন এখান থেকে দেখি করে খাই আমার এই বোনটা এসে আমাকে সাহায্য করে আমার রাখে আমি তো বুঝি না বাচ্চাগুলো 9 বছর আগে ভাবেন বাচ্চাগুলো কত ছোটো ছিল এসব বুঝেই নেই যে আমাদেরকে করতে হয় কীভাবে আমার তো বোন কাছে জজ ব্রেসটা নিয়ে আসছে ওটাই বুঝে আসলে কি জজ ছিল উনি ছিল সন্তান বাহিনী নিয়ে আমার ভয় ডর তাহেরা ঘরের আমার 10 লাখ টাকার ফার্নিচার ফালাই দিয়েছে যে আপনি দেখেন আমি সত্য করে এখন আমার সাথে দেখছে যা দেখেন বিশ্বাস করেন আমার ঘরের ভাঙ্গা চুলা কিচ্ছু দেখে একদম মানে ঘরটা পানি করে সব ফিকে ফেলাইছে তারপরে ফার্নিচার আছে না আমার ফার্নিচার সব দেখা ফেলাইছে পরে আল্লাহ কি কুদরত কারণ ওই যে উপর আল্লাহ যদি ভালোবাসে তো কেউ কারো ঠেকাতে আমি কীভাবে যদি আল্লাহ থাকলো আপনি তো শাড়ি আপনি কেন যাবেন